बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना व हबीबिना व कुदवतिना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই 40 আন-নওয়িয়া থেকে 40 নাম্বার হাদিস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই হাদিসটি রিওয়ায়াত করেছেন ইবনে উমর। عن ابن عمر رضي الله عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر رضي الله عنهما يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك. رواه البخاري. ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। প্রথমেই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওনার নাম ইবনে উমর বলা হয়েছে। ওনার নাম আসলে কি? ওনার নাম আব্দুল্লাহ। তো উনি আব্দুল্লাহ, উনি বিখ্যাত আব্দুল্লাহ বিন উমর, সেজন্য ওনার নাম আর বলে নাই, ইবনে উমর বলেছে। মানে ইবনে উমর মানে কি? আব্দুল্লাহ। তো এই আব্দুল্লাহ বিন উমর তিনি খুব বেশি বিখ্যাত। উনি হলেন একজন উলামা ও সাহাবা। সব সাহাবী কিন্তু একরকম না ইলমের মধ্যে, কিন্তু মানে কিছু কিছু সাহাবী ওরা বিখ্যাত হয়ে গিয়েছেন, ওদের ইলম বেশি ছিল। তার মধ্যে সবচেয়ে খুব বেশি বিখ্যাত ইবনে আব্বাস, উনি অনেক বড় আলেম ছিলেন। ইবনে উমর উনি বিখ্যাত রাসূলুল্লাহকে উনি খুব বেশি ইত্তেবা করতেন, খুব বেশি ফলো করতেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ যাই করতেন তাই করতে উনি খুব বেশি চেষ্টা করতেন, খুব বেশি ফলো করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার থেকে হাদিসটি তিনি বলতেছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবাইয়া। বিমানকিবাইয়া পার্থক্য কি? মানে পার্থক্যটা এখানে এরকম, এই জিনিসটা কি? এটাকে কি বলে বাংলাতে? কাঁধ। তো আমাদের কাঁধ কয়টি? দুইটি কাঁধ। যদি বলেন বিমান কাবি, মানে আমার কাঁধ ধরছে এভাবে, আমার কাঁধ ধরছে। কিন্তু বিমান কিবাইয়া আমার দুনো কাঁধ ধরছে, মানে এভাবে আমাকে জড়াই ধরছে, বুঝছেন? তো আমার কিন্তু বিমান কিবাইয়া এটাই হবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরকে এভাবে জড়াইয়ে উনার দুনো কাঁধ তার সিনার মধ্যে ধরে নিয়েছে। হ্যাঁ, কাঁধ ধরছে, মানে এরকম একটা, এই ধরাটা একটা কিন্তু অনেক একটা মুহাব্বতের একটা আলামত। মানে আপনাকে যদি একটা লোক এমনি কথা বলে শুনলেন, কিন্তু আপনাকে যদি এরকম জড়াই ধরে, আপনার দুনো কাঁধ যদি সে ধরে, মানে একটু মন খুলে যায়, তার জন্য কথা শোনা ইচ্ছে করে আর কি। তো বিমান কিবাইয়া আমার দুনো কাঁধ রাসূলুল্লাহ ধরছে, ধরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই ধরাটা অনেক সময় এখানে ধরলো, আবার এখানে ওনার রানের মধ্যে এরকম, অথবা পিঠে হাত দিল, অথবা হাত দিলে হাতে ধরাটাই একটা কি মানুষদেরকে সে কথাটা আকর্ষণ হয় একটু বেশি। অনেক হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওনারকে ওনার ইয়াতে ওনার কাঁধে হাত দিয়ে রাসূলুল্লাহ বললেন কি, কুন ফিদ দুনিয়া,
কুন মানে তুমি থাকো, কুন তুমি হয়ে যাও, তুমি হয়ে যাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা কুন, মানে যা হইতে বলে ওইটি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, তুমি হয়ে যাও। কিরকম হয়ে যাও? দুনিয়াতে, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে হয়ে যাও, এরকম হয়ে যাও কান্নাকা গরীব, অর্থাৎ তুমি দুনিয়াতে এভাবে হয়ে যাও কান্নাকা তুমি গরীব। গরীব অর্থ হলো যে তোমাকে কেউ চিনে না, অপরিচিত। মানে আপনি কোথাও গ্রামে গেলেন, আনতা গরীবুন হুনা, মানে তোমাকে তো চিনি না, তুমি কে? কান্নাকা, কান্না অর্থ এটাকে বলে হারফে তাশবিহ। আপনারা কি বলে? হারফে তাশবিহ। হারফে তাশবিহ অর্থ হলো হয়ে যাও এরকম, অর্থাৎ মানে আমি বললাম হুসাইনুন কাল আসাদ, হুসাইন সিংহের মতো, সিংহের মতো, অর্থাৎ কি উনি সিংহ হয়ে গেছে নাকি, মানে সিংহের মতো। এভাবে বলতেছে তুমি হয়ে যাও কিরকম, পুরা পৃথিবীতে তুমি হয়ে যাও কিরকম, গরীব, অপরিচিত, মানে তোমাকে কেউ চিনে না। দুনিয়ার সাথে এভাবে থাকো যে তুমি দুনিয়াতে কি এরকম আছো, অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি হয়ে যাও দুনিয়াতে মানে একজন ভ্রমণকারী, মুসাফির। আবির সাবিল মুসাফির, আবিরু সাবিল অর্থ ভ্রমণকারী অথবা মুসাফির। এভাবে হবে যে তুমি দুনিয়াতে এভাবে হয়ে যাও, এভাবে থাকো যেভাবে নাকি তুমি অপরিচিত, তোমাকে কেউ চিনে না, অথবা তুমি একজন ভ্রমণকারীর মতো, মুসাফিরের মতো। মানে দুনিয়া সিস্টেম হলে তুমি এভাবে থাকো। আমরা আসছি কোত্থেকে আসছি, আমরা আসছি বেহেশত থেকে। আমাদের আসলে আমাদের বাবা কোথায় ছিল? বেহেশতে। আমরা আসছি কোত্থেকে? বেহেশত থেকে। তো দুনিয়াটা সফরের জায়গা, আবার যাবো বেহেশতে ইনশাআল্লাহ, ঠিক আছে? মানে আসছি বেহেশত থেকে, আবার বেহেশতে যাব। তো দুনিয়াটা হলো আমাদের সফরের জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোন তুমি হয়ে যাও দুনিয়াতে যেভাবে নাকি তুমি দুনিয়াতে আমাদের থাকা দরকার। আমরা মানে অপরিচিত, ভ্রমণ, আমরা তো ভ্রমণ করতেছি, দুনিয়াটা কি ভ্রমণের জায়গা। আমরা বেহেশত থেকে এসেছি, কিছুদিন ভ্রমণ করব, আবার আমরা চলে যাব। আমাদের জায়গা কোথায়? বেহেশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছে মালি ওয়ালিদ দুনিয়া, আমি দুনিয়ার মানে দুনিয়ার জন্য আমার কি আছে। দুনিয়াটা হলো এভাবে, রাসূল উদাহরণ দিচ্ছি দুনিয়ার এভাবে, বলছে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, পথের মধ্যে একটি গাছ পড়েছে, গাছের নিচে উনি একটু কালা, কালা অর্থ কি জানেন? কালা অর্থ হলো কাইলুলা থেকে, মানে দিনে বেলা যে একটু ঘুমানো হয়, মানে দিনে বেলা একটু ঘুমানো, কাইলুলা, মানে দুপুরের দিকে একটু ঘুমানো, এটা কাইলুলা। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশ্রাম। আর আপনি যদি দিনে বেলা এই তো আধা ঘন্টা 20 মিনিট একটু বিশ্রাম নেন, আপনি পুরা দেখবেন যে পুরা রাত্রিবেলা আপনি পুরা শক্তি পাওয়া যায়। এটাকে বলে কাইলুলা, কালিল থেকে কাইলুলা। তো কাইলুলা ফেল বলে কালা, মানে কালা অর্থ কি আমরা কি জানি? বলা, মানে কালা ফুলান, মানে ফুলান বলিল। কিন্তু কালা তাহতা শাজারা কি বুঝবেন না, গাছের তলায় সে ওই কাইলুলা করিল, একটু ঘুমালো, একটু বিশ্রাম নিল। তো বলতেছে যে আমি দুনিয়ার সাথে আমি পাত্তা কিভাবে দিব। দুনিয়াটা হলো এভাবে এরকম যে আমি সফর করলাম, সফরের সময় অথবা একটা ব্যক্তি সফর করলো, পথের মধ্যে একটা গাছ পড়লো, গাছের ছায়ায় সে একটু বিশ্রাম নিল। এই বিশ্রামের সময়টা হলো দুনিয়া। এখন আপনি এই বিশ্রামের সময় বলেন যে আমার এখানে বাড়ি বানাইতে হবে একটা, তাহলে তা বুঝলেন না? তাহলে আর মানে এখানে বাড়ি তো অন্য, তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি মাত্র এখানে থাকবে 20 মিনিট, এখানে বাড়ি বানা তোমার কি দরকার আছে? তোমার দরকার মেন কি?
যেখানে তোমার মেইন জায়গা ওইটা ঠিক করো তুমি। তো দুনিয়াটা সময়টা এত কম, যারা নাকি বুদ্ধিজীবী তারা যেই জিনিসকে বেশি দাম দিতে হবে ওই জিনিসকে বেশি দাম দেয়। মানে আমাদের আখেরার সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা হয়? দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70। এটা হলো 90% লোকদের 60 থেকে 70। এটা যদি বাঁচে, আর 70 থেকে যেগুলো যাবে ওগুলা ধরা যাবে না, মানে এগুলা কম আর কি। আর বেশি এখন একটা লোক যে 100 বছর বাঁচলো, 100-র পরে বাঁচলো, এটা তো আরেকটা আযাব। মানে আপনি সুস্থ অবস্থায় আল্লাহ আপনাকে মানে চলাফেরা করতে পারেন, মানে চলে যাবেন দুনিয়া থেকে, এটা উত্তম নাকি আপনি ঘরে থাকি মানে আপনার অসুস্থ, আপনার বাথরুম যেতে কষ্ট হচ্ছে, বাথরুম যেতে পারতেছেন না, মানে আর দালিল অমর, যে বেশি বয়স হওয়াটাও একটা আযাব। সেজন্য রাসূলুল্লাহ ফানা চেয়েছে আল্লাহ থেকে যে আমরা যেন আল্লাহ আমাদেরকে আর দালিল অমর না নেয়, বেশি বয়স না করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন মিন আরযালিল উমর, মিন আরযালিল উমর। আরযালিল উমর মানে কোন সময় আছে না যে যখন নাকি মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরযালিল উমর নিয়ে যায়, তখন সে ছোট বাচ্চার মতো হয়ে যায়, তার জ্ঞান আর কাজ করে না। এগুলো কিন্তু একটা অনেক আযাব। মানে ভাত খাইছে নাকি ভাত খায় নাই তাও ভুলে যায়, কত একটা মানে মানে আমার এক বন্ধু বলতেছে মানে তার দাদা নাকি এরকম গেছে, মানে ভাত খাচ্ছে তো এমন খাওয়া খায়, মানে সে তার কখন পেট ভরছে জানে না। অন্যজন বলতে ভাই দাদা আপনি পেট ভরে গেছে, মানে তার জ্ঞান নাই। আলহামদুলিল্লাহ কত মানে ভাত খাইছে, এই ভাত খাই নে, বাদ দাও, আবার আব্বা ভাত খাইছেন না, ভাত খাই নে, বাদ দাও, সে ভুলে গেছে। তো ছোট বাচ্চা আপনি তো ওকে ধমক দিয়ে পারতেছেন, মারতে পারতেছেন, কিন্তু বয়স্ক লোক আপনার বাবা আপনার দাদা ছোট বাচ্চার মতো করতেছে, কিন্তু ধমকও দিতে পারবেন না। সেজন্য যাদের কাছে থাকে তারও কষ্ট পায়, আবার সেও কষ্ট পায়। সেজন্য আর দালিল উমর যেন আল্লাহ আমাদেরকে না নেয়, এটা একটা আযাব। তো কেউ যদি বাঁচিয়েও থাকে, কত বছর বাঁচবে? 100, তারপরে মৃত্যু। কিন্তু আখেরাতে শুধু দাঁড়িয়ে থাকবেন, মানে দাঁড়িয়ে থাকবেন, আপনার বিচার হবে। বিচারটা কি হবে? এই দাঁড়িয়ে আছেন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, মানে 50,000 বছর দাঁড়িয়ে আছে মানুষ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে কত বছর? 1400 বছর। ঈসা আলাইহিস সালাম আসছে 2000 বছর, 2000 চলতেছে না, 2000। মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আমরা যদি এখন আলবেকে যাই, আলবেক আমাদের এখানে যে পুরুষ সবচেয়ে বেশি ভিড় মক্কাতে, আলবেক মানে এত ভিড়, হোটেল কোথা নাই, আধা ঘন্টা লেগে যায়, আপনার 1.5 ঘন্টা লেগে যায় ভিড়ে। একটা বিরক্ত, আমি বেক খাই নাই কারণেই, মানে আপনি গেলে আপনার টাইম নষ্ট, কিন্তু সস্তা কিন্তু টাইম নষ্ট হয় বেশি। এইসব হোটেলে আপনার যখন একটু আপনার লাইন ধরি, কত যে খারাপ লাগে তাড়াতাড়ির জন্য, আর সেখানে আপনার মানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ অস্থির হয়ে যাবে। আদমের কাছে যাবে, আদম তাড়াতাড়ি বিচারের জন্য, আল্লাহকে বলেন আমাদের বিচার হওয়ার জন্য। কি হবে? যে আপনার হাদিসে আছে আদমের কাছে যাবে, মুসা, ঈসা। তো মোটামুটি এত সময় আখেরাতে, আর দুনিয়াতে মানে এত কম অল্প সময়ের মধ্যে আমাদের কত যে চিন্তা, কত যে টার্গেট, কত কিছু হওয়ার চিন্তা, কিন্তু একটা সেকেন্ডের দাম নেই। আলহামদুলিল্লাহ আমরা সেজন্য রাসূল যেভাবে বলেছে যে দুনিয়াকে যে আমরা এভাবে থাকবে, দুনিয়াটা বলতেছে যে তুমি দুনিয়াকে বড় বড় যারা নাকি ইমাম বলতেছে দুনিয়াকে বানাবা, তোমার ধন সম্পদকে বানাবা একটা গাধার মতো। গাধা আছে না, আগে যুগে গাধাই ছিল না, গাধার উপর মানুষ চড়তো। তো দুনিয়াটা তোমার এরকম থাকবে যে তুমি চড়তে পারবা, তোমার কাজটা যেন চলে আর কি, কিন্তু তোমার যেন মেন উদ্দেশ্য না থাকে দুনিয়ার ব্যাপার, কিন্তু যেন তোমার কাজ কর্মটা যে বাধা না আসে, এই কাজে কর্ম যেন লাগে, বাস একটু তোমার টার্গেট থাকতে হবে। এই হাদিস থেকে ইবনে ওমর
একটা আমাদেরকে নসিহত করে গেছে। রাসূল বলছে এক লাইনের কথা, ইবনে ওমর এই হাদিস থেকে বলতেছে কি, ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল, তিনি বলতেন, তিনি কি বলতেন, ইযা আমসাইতা, ইযা আমসাইতা অর্থ মাসা থেকে, মাসা অর্থ কি সন্ধ্যা, আমসাইতা অর্থাৎ তুমি যদি কোনো সন্ধ্যা পাও, তুমি যদি কোনো সন্ধ্যা পেয়ে থাকো, ফালা তানতাদিরিস সাবাহ, তাহলে তুমি সকালের অপেক্ষা করিও না। তুমি যে সকাল পাবা কোনো গ্যারান্টি আছে না। ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, মানে রাসূলুল্লাহ ওকে এক লাইনে একটা নসিহত করছে, উনি আমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছে যে তুমি যখন নাকি সন্ধ্যা পাবা তখন সকালের অপেক্ষা করিও, ফালা তানতাদির, অপেক্ষা করিও না। ওয়া ইযা আসবাহতা, সাবাহ অর্থ কি সকাল, ওয়া ইযা আসবাহতা যখন তুমি সকাল পেয়ে থাকো, ফালা তানতাদিরিল মাসা, তুমি সন্ধ্যা অপেক্ষা করিও না। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি আছে? আজকে যদি আমাদেরকে বলা হতো, আমাকে বলা হতো, আমি আমার কথা বলি, আপনারা বাদ দেন না, আমাকে যদি বলা হয় মুনির তুমি আর 1 মাস আছে, তুমি শেষ, আমি তো আল্লাহ আল্লাহ করে সব কাছাই দিব আমার, আমি তো মসজিদে যাই তওবা টবা করে একদম নামাজ 24 ঘন্টা সালাত আদায় করব এবং আমি সব লিখবো, আমার থেকে টাকা পয়সা পায় কি পায় সব রেডি, মাত্র 1 মাস টাইম, মাত্র 1 মাস। মানে এমন আছে যাকে বলা হবে 1 মাস না 1 বছর, সে মনে হয় 1 বছর আগে মারা যাবে, চিন্তায় মারা যাবে। অনেক মানুষ এরকম আছে তো, মানে আপনি দেখা গেছে তাকে যখন নাকি তার ফাঁসির হুকুম হয়ে যায়, এমন আছে তুমি 1 সপ্তাহ তো ফাঁসি হবে, সে এমনি মারা যায়, সে চিন্তায়, সে একটা মানে মানুষের এভাবে হয়ে থাকে। তো সুতরাং আমরা সন্ধ্যা হলে সকালে অপেক্ষা করিও না, আর সকাল হলে কি সন্ধ্যার অপেক্ষা করি না। কারণ অনেক লোকরা দেখা যায়, মানে আমাদের চোখের সামনে দেখতেছেন, সে যে মারা গিয়েছে, সে যে মারা যাবে সন্ধ্যার সময়, সে সকালে জানতো? মানে ঘর থেকে বলে গিয়েছে, স্ত্রী বলছে কি কি রানবা, এই রান দিও, দুপুরে আসি খাবো, শেষ গেছে, আর আসে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা হচ্ছে এরকম। তো আমরা ওদের লোক, ওইসব লোক যারা নাকি দুনিয়াতে চলে গিয়েছে, ওদের থেকে আমরা নিজেরা ইবরাত নেওয়া দরকার, যে ওরা আমাদের মতো আশা করেছিল, ওরা চলে গিয়েছে, আমাদের রেডি থাকতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই হলো বুদ্ধিমান মুমিন, যে নাকি রাত্রিবেলা ঘুমায়, তার ওসিয়তটা লিখে রাখে, তার ওসিয়তটা কি লিখে রাখে। ওসিয়ত মানে আপনার কি কি টার্গেট ছিল আপনার, এবং আপনি থেকে কেউ টাকা পয়সা লেনদেন আছে নাকি, সব লিখে রাখেন। কারণ আপনি যে ঘুমাচ্ছেন, এই ঘুমটাকে কি বলে, আল মাউতাতুস সাগরা, ছোট মৃত্যু। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা নাকি ঘুমের মধ্যে মারা গিয়েছে। সেজন্য আমরা ঘুমের আগে কি দেওয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুত মুত। এটাকে কি বলছেন আপনি, এটা কি বলতে, ঘুমটা কি বলতেছেন আপনি, আপনি ঘুমের দোয়াটাকেই মৃত্যু বলা হচ্ছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, তোমার নামে আমি জীবিত হব। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে কি বলতেছে, মউত। এবং ইয়াতাওয়াফা মানে মৃত্যু, কার মৃত্যু করে দেয়, মৃত্যু হয়ে যায় ঘুম অবস্থায়। অনেক যুবকরা রাত্রে ঘুমাইছে, সকালে উঠে নেই। সেজন্য কোনো গ্যারান্টি নাই, যেহেতু গ্যারান্টি নাই আমাদের, সেজন্য আমাদের প্রত্যেক সময় প্রস্তুত থাকতে হবে। অনেক ইমামরা এরকম পাওয়া গিয়েছে অতীতে, ওদেরকে যদি বলা হতো আগামীকাল কিয়ামত, যদি বলা হতো ওদের কোনো ইবাদত বাড়ার কোনো মানে বাড়ানো লাগতো না, ওরা প্রত্যেক রেডি আছে, ওরা প্রত্যেক রেডি আছে। তো এরপরে বলতেছে ওয়াখুদ মিন সিহহাতিকা লিমারাদিক। হ্যাঁ, মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছে, আমরা যে সুস্থ আছি কত বড় নিয়ামত।
খুদ মিন সিহাতিকা, তুমি যে এখন সুস্থ আছো, সিহাত তো কি সুস্থ, লিমারাদিক, তুমি যে অসুস্থ হয়ে যাবে, হ্যাঁ অসুস্থ হয়ে গেলে তুমি তখন ইবাদত করতে পারবে না। যেহেতু তুমি সুস্থ আছো, সঠিকভাবে আল্লাহর ইবাদত করো। সেজন্য হাদিসে বলতেছে কেউ যদি কোনো একটি ইবাদতে লিপ্ত থাকে, প্রত্যেক সময় ইবাদতটা করে, যদি হঠাৎ করে সে মানে অসুস্থ হয়ে যায়, তার ওই লেখাটা বন্ধ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ওই ইবাদতটা লেখা চালু থাকে। কোন একটা ইবাদত, সে তার অভ্যাস, সে প্রত্যেক দিন সে পাঁচ পারা কোরআন পড়ে, প্রত্যেক অভ্যাস, সপ্তাহে এক খতম দেয়, হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, সেই কাজটা করতে পারতেছে না। সুস্থ থাকলে ঠিকই করতো, আল্লাহ তাকে, যদিও সে অসুস্থ করতে পারতেছে না, আল্লাহ তাকে কি তার এই সওয়াবটি বন্ধ করবে না। একজন ব্যক্তি সে প্রত্যেক দিন সলাতুদ দুহা পড়ে, বন্ধ করে না, অসুস্থ হয়ে গেছে, সলাতুদ দুহা পড়তে পারতেছে না, আল্লাহ তাকে সলাতুদ দুহার সওয়াবটি লেখা বন্ধ করে না। তো বলতেছে যেহেতু তুমি সুস্থ আছো, ওখুদ মিন সিহাতিকা লিমারাদিক, যেহেতু তুমি সুস্থ আছো, সুস্থটাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে কি কাজে লাগাও। এবং অমিন হায়াতিকা লিমাউতিক, তুমি যে এখন জীবিত আছো, এই জীবিতটাকে কাজে লাগাও তোমার মৃত্যুর আগে। যখন মৃত্যু চলে আসবে, তখন তুমি আর হাই হাই করবা, কোনো লাভ হবে না। যেহেতু জীবিত আছো, মানে কেউ যারা কবর, বর্তমানে যারা কবর শুয়ে আছে, তারা এতামান্না, তারা আশা করে পুরো পৃথিবী যদি বেঁচে দিতে পারে, এই কবর থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করবে, একটা সেজদা দিবে, তাদের কাছে দাম বেশি, দুনিয়া কোনো দাম নেই। তা আমরা যেহেতু জীবিত আছি, অনেক সুযোগ আমরা যেন আল্লাহর ইবাদত করি। মৃত্যু হয়ে যাবে, আমাদের চান্স শেষ। অসুখ হবে, আমরা আমাদের সুস্থ অবস্থায় যতটুকু ইবাদত করতে পারবো না। সেজন্য আমরা আমাদের এই হাদিস থেকে আমরা মনে রাখবো যে আমাদের মেন টার্গেট হলো আখিরাত। আমরা দুনিয়াতে চলার জন্য আমাদের কাজ করতে হবে, কিন্তু মেন টার্গেট কি? আমাদের আখিরাত। আমরা আখিরাতে দাম বেশি দিব এবং প্রত্যেক সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। ওই হইল জ্ঞানী, যে নাকি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এবং ওসিয়তটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওসিয়তটা বর্তমানে আপনার মোবাইলে লিখে রাখার একটা ফাইলে, আমার ওসিয়ত, বিশেষ করে আপনি সে লেনদেন যেসব ভাইয়ের সাথে আছে, টাকা নিয়েছেন, মানে জানেন না, আপনার ফ্যামিলি জানেন না, যেন ওরা জানে যে আপনি কার থেকে টাকা পয়সা নিয়েছেন, নাকি কি কি লেনদেন আছে, আপনার অন্তর কি আছে। হ্যাঁ, আপনি কি এমন সিস্টেম আছে যে আপনি কবরে গিয়েছেন, কবর থেকে ফোন দিবেন যে আমার এটা বাকি আছে? এটা তো এরকম না, গেলে তো শেষ। সেজন্য আপনার মনে কি কি আছে, এই টার্গেটগুলো, এবং আপনার সাথে কোনো টাকা পয়সার লেনদেন আছে কিনা, এইসব আপনি লিখে রাখাটা হলো আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। রাসূল বলছে ওই বুদ্ধিমান যে নাকি তার ওসিয়ত নামাটা লিখে রাখে। তো এটাই সংক্ষেপে এই হাদিসের ব্যাখ্যা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করে, এবং আমরা যেন দুনিয়া থেকে আখিরাত আমাদের বেশি দাম দেই। এবং হাদিসে আসছে যে নাকি যার নাকি টার্গেট থাকে, মান কানা হাম্মুহুল আখিরাহ, যার নাকি উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া সব কাজ সহজ করে দেয়, এবং দুনিয়া তার পিছে পিছে ঘুরে। কিন্তু কারোর যদি টার্গেট থাকে দুনিয়া, তখন তার দরিদ্রতা তার চোখের সামনে সবসময় সে দেখে যে আমি ফকির যাচ্ছি, আমার টাকা পয়সা কমে যাচ্ছে। এবং যতই চেষ্টা করুক না কেন, দুনিয়া যতটুকু লেখা হয়েছে ওটুকু আসবে। সেটা আমাদের টার্গেট থাকতে হবে কি? আমাদের আখিরাত। আখিরাত টার্গেট থাকবে, আমরা আখিরাতও পাবো, দুনিয়াও পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।